আজকে না নচিকেতার গানের কথা খুব মনে পড়ছে। আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। থাম্বনেলটা দেখেও অনেকটা হয়তো বুঝতে পেরেছেন। আমার মনে হয় বৃদ্ধ বয়সে মা বাবাদের ঠিকানা বৃদ্ধাশ্রম হয়ে যাওয়াটাই ভালো। কেন বলছি? রুমকির মুখে কেন এরকম কথা? আজকের ঘটনা দুটো শুনুন, তাহলেই বুঝতে পারবেন। আমার মনে হয় এইরকম দশা হওয়ার থেকে বৃদ্ধাশ্রমে সব নিজের বয়সের সঙ্গী সাথীদের সঙ্গে টাইম স্পেন্ড করা, ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা খুব ভালো। যদি পরিণতিটা আজকের যে স্টোরি বলতে চলেছি না, স্টোরি বলা ভুল, সত্যি ঘটনা। যদি শোনো না, সত্যি চোখে কিন্তু জল আজকে আসতে চলেছে। আমি তো আমার মানে যখন আমাকে মাসিমণি ঘটনাটা বলছিলেন না, আমার জাস্ট চোখ ছলছল করছিল। সবার আগে আমার নিজের মা বাবুর কথাই মনে পড়েছিল, তারপর শ্বশুর শাশুড়ির কথা মনে পড়েছিল। মানে সত্যি কি বলবো আর, মানে গায়ে কাটা দিয়ে ওঠে। তো শুনুন ঘটনা কে পাঠিয়েছে। মাসিমণি, বুঝতেই পারছেন, শ্রাবণী মাসিমণি পাঠিয়েছেন। এবং জাস্ট ঘটনাটা শোনো। তো মাসিমণি মুম্বাইয়ের একটা মানে ভাসাই বলে একটা জায়গা আছে, সেখানে যখন থাকতেন তখন ঘটনা এটা। তো তখন এটা 2007 কি 8 এর ঘটনা। তো মাসিমণির ছেলে তখন ওই ছোট বাচ্চা খেলাধুলা করতে যায়। তো মাসিমণিরা যেখানে থাকেন, এ উইং, বি উইং, সি উইং। তো বি উইং এ মাসিমণিরা থাকতেন। এই উইং এর দোতলায় একজন মানে বাঙালি পরিবারই থাকতো। তো মানে একজন স্বামী, স্ত্রী এবং স্ত্রীর ছোট ছোট বাচ্চা ছিলেন, এবং ওদের বাড়িতে না পাখি ছিল, ওই অস্ট্রেলিয়ান স্প্যারো গুলি থাকে না, ওগুলি ছিল। তো মাসিমণির ছেলে নাকি ওদের অ্যাট্রাক্ট মানে ওই পাখিগুলি দেখার জন্যই যেতেন আর কি, ছুটে ছুটে যেত। তো একদিন এসে না মাসিমণিকে বলছে যে মা মা জানো ওই আন্টিটার না মাম্মি পাপা এসছে লখনৌ থেকে। তো আচ্ছা, তো ছেলে যখন বলেছে, আর যেহেতু বাঙালি বাঙালি হয়ে যায়, যেটা তো পরিচয় পর্ব হলো, তো মাসিমণি জিজ্ঞেস করলেন যে আপনারা লখনৌ থেকে এসে? বলে হ্যাঁ, আমার একই মেয়ে। তো মেয়ে আর কি বলেছে চলে আসো, তোমরা ওখানে থেকে কি করবে, চলে আসো তুমি আর বাবা, বয়স হয়েছে। হ্যাঁ, তো বলছে হ্যাঁ ভালোই লাগে, বয়স হয়ে গেলে একটু ছেলে মেয়ের পাশে থাকতেই ভালো লাগে, নাতি নাতনি যখন আছে এদের সঙ্গেই তো সময় কেটে যায়, তাই না? ঠিক আছে। তো একদিন হুট করে মাসিমণি দেখছেন ওনারা মানে কোথায় যাচ্ছেন, তো বলছে কোথায় যাচ্ছেন? বলছে এই তো লখনৌ যাচ্ছি কাজে। মানে ভদ্রমহিলা, মানে বয়োজ্যেষ্ঠা ভদ্রমহিলা এবং ভদ্রলোক লখনৌ যাচ্ছেন ওনাদের বাড়িতে কাজে। তো গেছেন, যাওয়ার পর ওনারা কখন এসছেন জানে না, তার ঠিক 3-4 মাস পর মাসিমণি একদিন দেখেন যে ওই ভদ্রমহিলা মানে বয়োজ্যেষ্ঠা ভদ্রমহিলা পার্কে, ওখানে তো আমি বললাম তা 3টা উইং, ছোটদের বাচ্চাদের খেলার পার্ক বাগেরা ছিল, ওখানে বেঞ্চে বসে না উনি কাটছেন ফুপিয়ে ফুপিয়ে। তো মাসিমণি যেহেতু কথা বলতেন, আরো একজন দুজন বাঙালি ছিলেন কথা বলতেন, ওনারা গেছেন মাসিমণি এবং সেই ভদ্রমহিলা মানে ওনার যারা চিন্তার আর কি। তো বলছে আরে মাসিমা আপনি কাঁদছেন কেন? বলছে কি বলবো, হ্যাঁ আমার পোড়া কপাল। বলছে পোড়া কপাল মানে কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? বলছে মা, নিজের মেয়ে যে আমার সঙ্গে এরকম করবে আমি তো ভুলেও ভাবতে পারিনি। বলে মানে? বলছে যে আমি তো সব বিক্রি টিক্রি করে চলে এসেছিলাম, টাকা টাকা ফিক্সড করে মেয়ের নামে রেখে দিয়েছি। মেয়ে আমার সঙ্গে আর আমার স্বামীর সঙ্গে কি করছে জানো, নিজের মুখে বলতেও লজ্জা করে। তো মাসিমণি তো ভেবা চেকে খেয়েছেন, মানে ওনাকে তো চিনতেন ভদ্র মহিলাকে, ভদ্রমহিলা এরকম কোনো কাজ করতে পারেন মানে উনি ভুলেও ভাবতে পারেন না। বলছে জানো আমাদেরকে চা খেতে দেয় না, ওনারা যদি চা না খায় মানে বিকেল বেলা আমাদেরকে যে চা বানিয়ে খাবো সেটাও মানে স্ট্রিক্টলি না, যে কি দরকার আমরা খাচ্ছি না তোমরা কেন খাবে। আর আমরা কি খাই না খাই ডাস্টবিন প্রতিদিন এসে চেক করে যে আমরা ডিম খেয়ে নিলাম না, তো এক্সট্রা কোনো কিছু খেয়ে নিলাম নাকি, নাকি প্রচন্ড এরকম কষ্ট দিচ্ছে। হ্যাঁ, তখন মাসিমণি বলছে যে তাহলে মাসিমা আপনারা লখনৌ চলে যান না কেন? বলছে আরে যাবো কি করে মা, আমি তো ওইগুলি বাড়ি ঘর বিক্রি করেই তো সেই টাকা ফিক্সড করে বললাম যে মেয়ের নামে রেখে দিয়েছি। হ্যাঁ, এখন মেয়ে দেখো আমার সঙ্গে কিরকম করছে। তো প্রায় সময় নাকি মাসিমণি এরকম ওনাকে কাঁদতে দেখতেন, তো উনি যতটুকু পারতেন ওনাকে দিলাসা দেওয়ার চেষ্টা করতেন, সহানুভূতি দেওয়ার চেষ্টা করতেন। এবং তারপর মাসিমণি বললেন কিছুদিন পরে কিন্তু ওরা ওই জায়গাটা ছেড়ে চলে যায়, মানে উইথ ওনার মেয়ের সঙ্গে। তো মাসিমণি এটাই বললেন যে অনেক সময় সবসময় শুনি দেখ ছেলেরা করে ছেলেরা করে, না রে মেয়েরাও করে, একদমই তাই। ছেলে মেয়ে বলতে আমি বলবো না, কোনোদিনও আমি ডিফারেন্সিয়েট এখানেও করিনি, সবসময় বলি উভয় ক্ষেত্রে সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। মানে না কি বলে, কুলাঙ্গার হলে মেয়েও কুলাঙ্গার হতে পারে, ছেলেও কুলাঙ্গার হতে পারে। তো কি বলবো, আমি তো ওই জন্য বললাম যে আমার মনে হয় এইরকম মেয়ের বাড়ির থাকার থেকে বা ছেলের বাড়ির থাকার থেকে বৃদ্ধাশ্রমে থাকাটা ভালো, যেখানে আমার মতো আরো বৃদ্ধরা থাকবে, ওদের সঙ্গে নিজের সুখ দুঃখের আলাপ করব। ওখানে তো আজকাল শুনেছি কত রকমের ফাংশন হয়, কত রকমের অ্যাক্টিভিটি হয়।
এই অপমান থেকে মনে হয় আমার বৃদ্ধাশ্রম থাকাটা ভালো। তোমাদের কি মত, সহমত কিনা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। আর যারা ঘটনা পাঠাতে চাইছো পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011100670। একটাই রিকোয়েস্ট থাকে, শুধু লিখে দেবে 1001 গল্পের জন্য, যেহেতু সেম নাম্বার রেখেছি, কথায় গল্প ভূতের একটা স্টেশনারি নাম্বার রেখেছি, কিন্তু হ্যাঁ মেল আইডিটা চেঞ্জ করে দিয়েছি 1001gmail.com, সেখানে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে। আরেকটা ঘটনাও শ্রাবণী মাসিমণি শেয়ার করেছেন, করে দিচ্ছি একসাথেই। সেটা হলো, আমি বলছি না, এখানে পরিচয়টা রিভিল করছি না, ওনার চেনা পরিচিত একজন ভদ্রমহিলার বয়স 84-85, হ্যাঁ। তো একদিন মাসিমণিকে ফোন করে না, মানে উনি প্রচন্ড ভয়ার্থ, বলছে কি হয়েছে তুমি এরকম করে, মাসিমণি যেই নামে ডাকে, ধরো আমি মাসি বা দিদি, দিদি বলেই বলছি বা মাসি বলেই বলছি, কি হয়েছে পিসি বা পিসি বলেই বলছি, মানে আমি রিভিল করতে চাইছি না, যেহেতু খুবই পারিবারিক একটা ইস্যু। তো বলছে কি হয়েছে পিসি, তুমি এরকম করছো? তো বলছে যে তোর পিসা মারা যাওয়ার পর আমার ছেলে বৌমা প্রচন্ড খারাপ ব্যবহার করছে। কি হয়েছে ব্যাপার? অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, পিসা মশাই তো গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, বেশ ভালো মোটা টাকা ইনকামও করেছেন, প্লাস ওনার পেনশনের টাকাটাও ভালো ছিল। তো পিসা একটু ডার্ক সাইডে ছিলেন এবং উনি কন্ট্রোলে রাখতেন, সব ডিসিপ্লিনে থাকতো। যেই পিসা মারা গেছে, সেই পিসার ছেলে এবং ছেলের বউ কিন্তু নিজের রূপ পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, যেমন মাকে খুব জ্বালাতন করে, মাকে খেতে দিতে চায় না। হ্যাঁ, তারপর হলো মাকে খালি প্রেশারাইজ করে যে বাবার সব প্রপার্টি সবকিছু আমার নামে লিখে দাও। ওনার বাবা কিন্তু ওনার স্ত্রীর নামে সবকিছু লিখে গেছিলেন। হ্যাঁ, তো ওটা প্রেশারাইজ করতে থাকেন। একদিন মাসিমণি বলেছে, জানোস তো সবচেয়ে থেকে খারাপ লেগেছে আমার, ওই পিসি আমাকে বলছে ওনার ছেলে নাকি জুতা ছুঁড়ে ওনাকে মেরেছে। হ্যাঁ, তো ওইটাও ভদ্রমহিলা, ডেফিনেটলি যে কোনো মার প্রচন্ড কষ্ট হবে, তো মাসিমণিকে ওটাই বলছিলেন। তো মাসিমণি বলছেন যে তাহলে তুমি একটা কাজ করো না, তো ওনার একজন রিলেটিভের কথা বললেন, ও পুলিশে আছে, তো বলছে কিছু না, কারণ ও মানে মাসিমণি যে ছেলের কথা বলছে, যে ছেলে নিজের মাকে জুতো উঠিয়ে মেরেছে, ও কিন্তু একটা ভালো চাকরি করে গভর্নমেন্ট, এখন যদি পুলিশে কমপ্লেন করে চাকরি কিন্তু যাবে, তো মা হিসাবে উনি ওইটা চাইছেন না। তো মাসিমণি বলছেন ঠিক আছে, ওকে ফোন করে বলো, অ্যাটলিস্ট ভয় তো দেখাক যে তোর চাকরি চলে যাবে তুই এরকম করলে, ভয় তো দেখাক, ভয় দেখিয়েও তো অনেক কাজ হাসিল করা যায়। তো এই এখনো কিন্তু এই জিনিসটা চলছে। তো কিছুদিন আগে মাসিমণি যখন আমাকে ফোন করেছেন ঘটনাটা জানানোর জন্য, তার দুদিন আগে ভদ্রমহিলাকে ফোন করেছেন, তো বলছে কথা বলতে পারে না, আমাকে খালি বলছে বহুত গরম, খুব গরম, খুব গরম বলে ফোনটা রেখে দিয়েছেন। মানে খুব গরম মানে মাহলটা ভালো না, খুব গরম। আর মানে ওনারা সবসময় তককে তকে থাকে যে ওনারা যে এইসব অসভ্যতামি করছেন ভদ্রমহিলার সঙ্গে, এইগুলি নাকি মানে এই ধরো মাসিমণি, শ্রাবণী মাসিমণি হলো বা অন্য কারো রিলেটিভের কানে যাতে না যায়, এটাও মোবাইল চেক করে, মোবাইলের নাম্বার ডিলিট করে দেয়। ওনার তো বয়স হয়েছে, এখন তো নাম্বার তো আর মনে রাখার ব্যাপার না, না, ওরকম করে করে নানা রকমের যন্ত্রণা দেওয়া শুরু করেছে। তো এইগুলি, এটা এখনো চলছে। তো ওটার জন্য আমি বললাম, থাম্বনেল দেখে হয়তো অনেকে বলবে যে রুমকি দি সবসময় এরকম বলে বা রুমকি এরকম বলে, হঠাৎ হঠাৎ রুমকি এত বৃদ্ধাশ্রমের সাপোর্ট কেন করছে? এর জন্যই সাপোর্ট করছে। আমার মনে হয় কি, ছেলের জুতোর বাড়ি খাওয়ার থেকে বৃদ্ধাশ্রমে থাকা ভালো। আমি তো আমার ভিউ পয়েন্ট বলছি, আমার মতভেদ। আরেকটা রিকোয়েস্ট করবো, জানেন তো, সবকিছু পট করে ছেলে মেয়েদের নামে করে দিতে নেই। একটা উইল করে রাখলে সেটা আলাদা কথা, বাট আফটার মাই ডেথ, মানে মৃত্যুর পর, এর আগে নয়। কারণ আজকালকার সমাজটা এরকম হয়েছে না, আমরা কাউকে বিশ্বাস করতে পারিনি। ভালোবাসার জায়গায়, কিন্তু যখন আমার কিছুই থাকবে না, হয়তো আমার শারীরিক ক্ষমতা থাকবে না কোনো কাজ করার, তখন যদি এরকম হেনস্থা হতে হয়, মানে কি করব তখন, মানে কি করা উচিত আমার তো মাথায় আসে না। আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর এই ঘটনাটা মাসিমণি একমাত্র পাঠানোর এই কারণ যে সবাই একটু যাতে সচেতন হয়ে যান, নিজের বোঝটা একটু নিজে গুছিয়ে নিন বাবা। করেছি তো, ছেলে মেয়েকেও মানুষ করেছেন, নিজের সেলফ ডিপেন্ডেন্ট করে দিয়েছেন, নিজের বোঝটা কিন্তু নিজের বোঝাটা উচিত। এটা তো আমার ভিউ পয়েন্ট। আপনাদের ভিউ পয়েন্টের জন্য অপেক্ষায় রয়েছি। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই, সি ইউ সুন, নমস্কার।